হ্যালো বন্ধুরা, অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে সারাদিনে অনেকগুলো সেলের প্রয়োজন হয় না। ১টা ২টা সেল হলেই যথেষ্ট। এই ১টা ২টা সেল হতে হাজার ক্লিক লাগে না। আবার অনেক সময় ৫-১০টা ক্লিকেও সেল হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে রেগুলার ১-২টা সেল জেনারেট করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত অফারটি নিয়ে ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন। হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আবার একটা ডিজিটাল প্রোডাক্ট জেভিজুর প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আমি আমার জেভিজু অ্যাকাউন্টটা লাইভ লগইন করে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রতিদিন অজস্র সেলের প্রয়োজন নেই। ১টা ২টা সেলই যথেষ্ট ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এবং এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনারা যারা ধৈর্যহারা হয়ে যান যে সেল হচ্ছে না, প্রোডাক্ট সেল কখন হবে সেটা আপনি নিজেও জানেন না। অনেক সময় ১০০, ২০০ বা ৫০০, ১০০০ ক্লিকেও কোনো সেল হয় না। আবার অনেক সময় ৫টা ১০টা ক্লিকেই অনেক ভিজিটর পাওয়া যায় বা সেখান থেকে প্রোডাক্ট সেল হয়ে যায়। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আমার অ্যাকাউন্টটি লগইন করতে জাস্ট লগইন বাটনে ক্লিক করব। এখান থেকে আমার মেইল অ্যাড্রেসটি রয়েছে, পাসওয়ার্ড দিয়ে রয়েছে, জাস্ট লগইন বাটনে ক্লিক করব। আমি রোবট নয় সেটা ইনশিওর করার জন্য এই ক্যাপচাটা পূরণ করব। এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগইন হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অন ভিজিটর এবং টু সেল। অনলি অন ক্লিকে অনলি একটা ভিজিটরে ২টা সেল। যে প্রোডাক্টটা বিক্রি হয়েছে তার টোটাল দাম $১৫৪, যেখানে আমি কমিশন পেয়েছি 50%, $৭৭। আরো একটু বিস্তারিত জানানোর জন্য জাস্ট এখান থেকে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটাতে ক্লিক করব এবং মেইনলি যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে 18টা ক্লিকে 7টা ভিজিটর এসেছে এবং 2টা সেল হয়েছে। এখানে যদি 18টা নয়, এখানে যদি 1800 ক্লিক হতো তাও সেল হতো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তাই অ্যাফিলিয়েট সেল কখন হবে আর কিভাবে হবে সেটা আপনিও বলতে পারবেন না, আমিও পারবো না। একই সাথে যদি এই টু ডেজটা ইয়েস্টারডে আমি ক্লিক করে ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন গতকাল ইয়েস্টারডেতে আমার ১২৭টা ক্লিক এসেছিল, বাট কোনো ভিজিটর প্লাস সেল কিন্তু আসেনি। এদিক দিয়ে দেখতে গেলে টু ডেজে যেটি অনলি 18টা ক্লিকে, এখানে দেখবেন 18টা ক্লিকেই 7টা ভিজিটর এবং 2টা সেল হয়েছে। আরো সব থেকে মজার যে বিষয়টা, এটা ডক্টর অমিত এবং অতুল প্রেকের এই প্রোডাক্টটা লিগ্যাল সুইট এজেন্সি, যে প্রোডাক্টটার একটা সেল হয়েছে এবং আমি কমিশন পেয়েছি $13.50। একই সাথে এই প্রোডাক্টের একটা বান্ডেল প্যাক যেটা সেল হয়েছে আপসেল প্রোডাক্ট, যার জন্য আমি কমিশন পেয়েছি $63। তো বন্ধুরা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এমন বিষয় যে হাজার ক্লিক, হাজার সেলের প্রয়োজন নেই। অল্প ক্লিকেই সেল হতে পারে, আবার অল্প সেলেই অনেক কিছু সারাদিনে ইনকাম হতে পারে। এই যে $৭৭ মানে বাংলাদেশ টাকায় কিন্তু প্রায় ৯,০০০ টাকার উপরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেভিজু প্রোডাক্ট ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছানোর জন্য আপনি কি করতে পারেন এই বিষয়টি সম্পর্কে স্টেপ বাই স্টেপ একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আমার এই পেজটির মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। আজকের এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিংটি করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি ফার্স্ট আপনাকে নিতে হবে। আর অ্যাফিলিয়েট লিঙ্কটি নিতে অবশ্যই mansai.com কে আপনারা ব্যবহার করবেন। আপনারা জানেন mansai.com এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে JVZ যেখানে দেখবেন সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি বুঝবেন, এটাই হচ্ছে জেভিজু প্রোডাক্ট। আর W+ অরিয়ার প্লাস জাস্ট সেই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি প্রোডাক্ট পেজ ওপেন হবে যেখানে জেবি পেজ, এখানে জেবি পেজের এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি জেবি পেজ ওপেন হবে যেখানে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য রিকোয়েস্ট অপশনটি রেখে দেবে। এছাড়াও উপর বারে অনেক কিছুই দেখতে পাবেন যার জেবি ডক্স আপনার প্রয়োজন হবে এবং প্রত্যেকটা পার্টি আপনি আপনার প্রোডাক্টটি প্রমোশনের জন্য কাজে লাগাতে পারবেন। এখান থেকে জেভিজু অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবেন। আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ ওপেন হবে। এটা হচ্ছে আপনার সেই অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেখানে আপনার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা আছে এবং যেখান থেকে প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হয় মেইন সেই অপশনটিতে, যেখানে একটা সক
থাকবে এবং এখানে আপনি আপনার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা নেওয়ার জন্য ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা লিখবেন যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং আপনার অথেন্টিক বা গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স রয়েছে যেখানে এই প্রোডাক্টটি সেলসের বিনিময়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান। অবশ্যই সেটি ইংলিশে লিখতে হবে এবং আপনি রোবট নয় এবং এটাকে টিকমার্ক করে জাস্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। ভেন্ডর দেখা মাত্রই আপনাকে লিঙ্কটি দিয়ে দেবে এবং সেই লিঙ্কটিও আপনি এই অপশনটিতে পাবেন। তবে আপনি এই মার্কেট প্লেসে একজন নতুন অ্যাফিলিয়েট মার্কেটার হলে হয়তোবা প্রথম দিকে সবার লিঙ্ক নাও পেতে পারেন, তবে আস্তে আস্তে কাজ করলে এবং রেগুলার কাজ করলে দু একটা সেল পেলেই তারপর থেকে আর কোনো ভেন্ডরই আপনাকে লিঙ্ক দেবে না এমনটা হবে না। তাই রেগুলার কাজ করতে থাকুন, যে লিঙ্কটাই পান আর যেটি পান সেটা নিয়েই কাজ করুন। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি সংগ্রহ করা হলে এবার চলে আসুন আজকে আমাদের এই প্রোডাক্টটি প্রমোশনের জন্য ট্রাফিক সোর্স কোরা.com। হ্যাঁ বন্ধুরা, কোরা থেকেই কিন্তু আপনি এই ধরনের ট্রাফিক পেতে পারেন। শুধু কি এই ধরনের ট্রাফিক, আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড সকল ধরনের ট্রাফিক পেতে পারেন। এখন আপনার প্রোডাক্ট রিলেটেড ট্রাফিকটা আপনি কিভাবে পাবেন এটা ব্যবহার করা শিখতে হবে বা জানতে হবে। কিভাবে আপনি পেতে পারেন তার জন্য আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেটা কি এবং সেটা কিভাবে কাজ করে বা কাদের জন্য কাজ করে এটা আগে আপনাকে জানতে হবে। তাই প্রোডাক্ট সেলস পেজে আপনাকে চলে যেতে হবে। আর প্রোডাক্ট সেলস পেজে যেতে আপনি যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নেওয়ার রিকোয়েস্ট পাঠাবেন ঠিক সেখানে আসলেও প্রোডাক্ট পেজটি পেয়ে যাবেন, অথবা জেবি ডক্সে আসলেও আপনি এই প্রোডাক্টের সেলস পেজ লিংকটা পেয়ে যাবেন। জাস্ট সেলস পেজটিকে ওপেন করে আপনাকে একটু স্টাডি করতে হবে যে আসলে এই প্রোডাক্টটা কি এবং কাদের জন্য কাজ করতে পারে। তদ্রূপ এই জেবি ডক্সেও এই প্রোডাক্টটা কি সে সম্পর্কে বর্ণনা করা রয়েছে। জাস্ট এখান থেকে একবার পড়লেই আপনি অল্পতেই জানতে পারবেন। আর আপনি যদি ইংলিশ টোটালি বোঝেন না বা পারবেনই না, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটিকে একবার কপি করবেন এবং গুগল ট্রান্সলেটে দেবেন, দিয়ে এটাকেই বোঝার চেষ্টা করবেন যে আসলেই এটি কি। তাহলে আপনি এখান থেকে জাস্ট বাংলা কয়েকটি কথা পড়লেই বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কি এবং কাদের জন্য কাজ করে। দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিফাই আপনার ব্যবসাকে জিডিপিআর এবং ডিএমএ গুগল কনস্ট্যান্ট মডেল ভার্সন 2 এবং আরো অনেক কিছু মেনে চলে। কমপ্লিফাই হলো একটি পেশাদার কনস্ট্যান্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যা আপনার ওয়েবসাইটের দর্শকদের অধিকার রক্ষা করে এবং আপনার ব্যবসাকে ব্যয়বহুল মামলা থেকে রক্ষা করে। দেখেন ফাইন একটা জিনিস, এই যে জিডিপিআর এবং ডিএমএ এটা একটা আন্তর্জাতিক আইন বা কোনো কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগবে। এই যেমন ওয়েবসাইট নিয়ে কাজ করলে প্রত্যেকটা দর্শকের প্রাইভেসি পলিসি অর্থাৎ অধিকার রক্ষা করার কাজ করবে এবং অনেক ধরনের ব্যয়বহুল মামলা হতে পারে অনলাইন ভিত্তিক, সেই মামলাকে রক্ষা করবে। তাহলে আমরা এটুকু জানলাম যে জিডিপিআর এবং ডিএমএ কি। তাহলে এটাকেই আমি শুধু কপি করব এবং কোরাতে চলে আসব। এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এটাকে দিব এবং সার্চ করব। দেখেন হোয়াট ইজ জিডিপি, এই যে বিভিন্ন ধরনের কোশ্চেন জাস্ট আমি এখানে এন্টার করে জাস্ট এটাকে সার্চ করব। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে বিভিন্ন ধরনের মানুষের কোশ্চেন চলে এসেছে জিডিপিআর নিয়ে, জিডিপিআর নিয়ে, জিডিপিআর নিয়ে। আপনার কাজ হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার করা। এবার আপনার মাথায় আসতে পারে তাহলে আমি জানতে পারলাম প্রোডাক্টটা কি, এবার সেই সম্পর্কিত বিষয়কে আমি খুঁজে বের করলাম কোরা থেকে, তাহলে এবার অ্যান্সারটা আমি পারবো না, আমি লিখবো কিভাবে? এটার জন্য আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন একটা ডিপ্লোম্যাটিক বা সুন্দর অ্যান্সার লিখে নেওয়ার জন্য। আর আপনি যদি ইংলিশে ভালো স্কিল থাকেন তাহলে আপনি সেলস পেজ পড়লেই এই বিষয়ে বা এই প্রোডাক্টটা সম্পর্কে একটা রিভিউ তো অলরেডি লিখবেন, সেই রিভিউটাও কিন্তু এই ধরনের কোরার কোশ্চেন অ্যান্সার হিসেবে ব্যবহার করতে পারবেন, বা বিভিন্ন পোস্টের এই রিলেটেড পোস্টের কমেন্টও ব্যবহার করতে পারবেন ওই ধরনের ট্রাফিককে রেগুলার গ্রো করার জন্য। চ্যাট জিপিটির কাছ থেকে কিভাবে আমরা এই অ্যান্সারটা লিখে নিতে পারি? চ্যাট জিপিটির কাছে এসে আমরা কি বিষয় নিয়ে কোশ্চেনের অ্যান্সার লিখতে চাচ্ছি জাস্ট ফার্স্ট সেটি দিয়েছি। আর এটা কোথায় পেয়েছি? প্রত্যেকটা প্রোডাক্টের জেবি পেজ, জেবি ডক্স কিংবা সেলস পেজে হোয়াট ইজ প্রোডাক্ট বা প্রোডাক্ট ইন্ট্রোডিউস থাকবেই, আপনারা খুঁজে দেখবেন পাবেন। এই প্রোডাক্টের এই যে জেবি ডক্স থেকেই আমি নিয়েছি, যেটা গুগল ট্রান্সলেট করে জেনেছিলাম। এবার এটা দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাকে বলেছে গট ইট, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, কিভাবে আমি আপনাকে সহযোগিতা বা অ্যাসিস্ট করতে পারি। আমি তাকে বলেছি যে কোরার অ্যান্সার লিখে দিতে হবে। শিওর, কুড ইউ প্রোভাইড দ্য কোশ্চেন বা টপিক, আপনার প্রশ্নটা কি বা টপিকটা কি, কোন বিষয়ের উপরে? ইউ উড লাইক মি টু রাইট দ্য কোরা অ্যান্সার, তাকে এই কোরা অ্যান্সারটা লিখতে কাদের জন্য বা কি সেটা সহযোগিতা করতে কোশ্চেন বা টপিকটা দিতে বলেছে। আমি এই টপিকটাই দিয়েছি, সেটা হচ্ছে কি এই যে জিডিপিআর এবং ডিএমএ, এটা দিয়ে এই যে গুগল কনস্ট্যান্ট ভার্সন 2 মডেল একদম হুবহু উপরে এই যেটা, এটাকে কপি করে জাস্ট এটা দেওয়ার পরে দেখেন চ্যাট জিপিটি আমার জন্য খুব সুন্দর এবং একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার লিখে দিয়েছে। আমি এই অ্যান্সারটিকেই কপি করব এবং আমার কোরা অ্যান্সারের জন্য ব্যবহার করব।
এরপরে চলে আসবো আমার কোরা অ্যাকাউন্টে। আমার এই সম্পর্কিত এই যে দেখতে পাচ্ছেন ডিএমএ বা জিডিপিআর এর কমেন্টটি করার জন্য জাস্ট এই কমেন্টে ক্লিক করব অথবা অ্যানসার করব। জাস্ট আমি এটার অ্যানসার আগে একবার করেছি, আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে অ্যানসার বাটনটি থাকবে, এখান থেকে অ্যানসার বাটনে ক্লিক করবেন, আপনার কাঙ্ক্ষিত অ্যানসারটি এখানে দিয়ে দিবেন। এরপরে মোর ইনফো অ্যাবাউট দিস এই কথাটি লিখবেন এবং এখানে আপনার লিঙ্কটি ব্যবহার করতে হবে। তবে কি অ্যাফিলিয়েট লিঙ্ক? না, অবশ্যই তার জন্য আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ল্যান্ডিং পেজ, একদম শর্টকাটে ল্যান্ডিং পেজ তৈরি করেছি এবং এই ল্যান্ডিং পেজের মধ্যে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করব। তাই এখান থেকে জাস্ট এই ল্যান্ডিং পেজ লিঙ্কটাকে কপি করলাম। ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এরপরে কপি করা ল্যান্ডিং পেজ লিঙ্কটি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটি অলরেডি ক্রল করে নেবে এবং এটি কি কোন বিষয়ে সেটা site.google.com এটা কিন্তু ভিউ হয়েছে। জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে এটাকে পোস্ট করে দেবেন। এরপরে অ্যানসারে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যানসারটি দেখতে পাবেন এবং এখান থেকে এই বাটনটিতে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে সেই ল্যান্ডিং পেজটি ওপেন হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ল্যান্ডিং পেজে বিভিন্ন জায়গায় অ্যাফিলিয়েট লিংক দেওয়া রয়েছে, এখান থেকেই কেনাকাটা করলেই কিন্তু আপনি পাবেন তার কমিশনটি। এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। আপনার কাজ হচ্ছে রেগুলার এই ধরনের টার্গেটেড মানুষকে খুঁজে বের করা এবং তার কাছে এই ধরনের প্রোডাক্টকে সেলসের জন্য ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে তাকে হেল্প করা। 80% হেল্প করতে হবে, 20% মার্কেটিং, এতেই আপনার সেল হয়ে যাবে। তো বেশি বেশি ট্রাফিকের কাছে পৌঁছাতে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের উপরে ভিত্তি করে কোরাতে সার্চ করুন এবং বিভিন্ন মানুষের সমস্যার সমাধানের জন্য প্রশ্ন উত্তর প্লাস কমেন্টের মাধ্যমে আপনার অফারটি তাদেরকে জানানোর চেষ্টা করুন। এই ছিল আজকের ভিডিওর সকল তথ্য দিই। অবশ্যই যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আপনার অজানা তথ্যটি জানতে হলেও অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।